আপনি আপনার জীবনে যতই বড় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যান না কেন, এই বিশেষ নীতিগুলোকে অনুসরণ করলে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করে উঠতে পারবেন। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে চাণক্যের নাম আজ কে না জানেন, যিনি ভারতীয় অর্থব্যবস্থা, রাজনৈতিক, শৈক্ষিক ও সামাজিক ব্যবস্থাকে সুনিয়োজিত করে রাখার জন্য এক উৎকৃষ্ট বৌদ্ধিক পরম্পরার জন্ম দিয়েছিলেন এবং যিনি নিজের কূটনীতি দ্বারা নিজের শত্রুদের দমন করেছিলেন, যিনি সম্পূর্ণ জীবনশৈলীকে অন্যদের শিক্ষার্থে প্রস্তুত করেছিলেন, স্বয়ং সম্রাট না হয়ে যিনি চন্দ্রগুপ্তকে সম্রাট বানিয়েছিলেন, যিনি চরিত্র, স্বাভিমান আর কর্তব্যনিষ্ঠাকে প্রমুখতা প্রদান করেছিলেন, সেই পুরুষ শিরোমণির নামই হল চাণক্য। ছোটবেলায় নাম ছিল বিষ্ণুগুপ্ত, কিন্তু অত্যন্ত কুশাগ্র বুদ্ধি ও পিতা চনকের পুত্র হওয়ায় ওনার নাম পড়ে চাণক্য। যদিও তার আরেকটি নাম ছিল কৌটিল্য। সম্ভবত কুটিল নীতির কারণে অথবা কুটিল গোত্রের জন্ম নেওয়ার কারণে ওনার আরেকটা নাম কৌটিল্য রাখা হয়েছিল। আজ তারই বলা কিছু নীতি তুলে ধরছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে, যা মেনে চললে আপনাদের জীবন বদলাতে কেবলমাত্র সময়ের অপেক্ষাই থাকবে। তাহলে চলুন, প্রত্যেকবারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। তার আগে এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চাণক্য নীতি অত্যন্ত প্রচলিত। প্রায় লোকেরা নিজেদের বক্তব্যকে জোরদার করার জন্য এই নীতিগুলির আশ্রয় গ্রহণ করে থাকেন। যে বিশেষ কয়েকটি নীতি আপনাদের সাথে শেয়ার করছি, তা সত্যিকারের অর্থে জীবনকে সুনিয়োজিতভাবে কাটানোর সঠিক পথ প্রদর্শন করবে। প্রথমত, আচার্য চাণক্য যে জিনিসের ওপর জোর দিয়েছেন তা হলো বিদ্যা। তিনি বলছেন, যে প্রকার কুকুরের লেজ তার গুপ্ত অঙ্গকে ঢাকা দিতে পারে না, আর নাই সেই লেজ মশার কামড় এড়াতে পারে, ঠিক সেই প্রকার বিদ্যাহীন জীবনও ব্যর্থ। কারণ বিদ্যাহীন মানুষ মূর্খ হওয়ার কারণে না পারে নিজেদের রক্ষা করতে, আর না পারে নিজের ভরণ পোষণ করতে। দ্বিতীয়ত, চাণক্য বলছেন সব থেকে বড় শুদ্ধতা হলো মন আর বাণীকে পবিত্র রাখা, ইন্দ্রিয়গুলোর নিগ্রহ, সকল প্রাণীর ওপর দয়া করা আর অন্যদের উপকার করাই হচ্ছে সব থেকে বড় শুদ্ধতা। ফুলে গন্ধ, তিলে তেল, কাঠে অগ্নি, দুধে ঘি এবং আখে গুড়ের মতো বিবেক দ্বারা আমাদের দেহের ভেতরে যে আত্মা আছে তার দর্শন করাই জীবনের প্রধান লক্ষ্য। তৃতীয়ত, আচার্য চাণক্য বলছেন, যদি তুমি প্রকৃত মুক্তি চাও তাহলে বিষয়কে বিষ মনে করে সেগুলো ত্যাগ করে দাও। ক্ষমা, দয়া, প্রেম, পবিত্রতা ও সত্যকে অমৃতের সমান পান করে নাও। চতুর্থ, চাণক্য বলছেন, ভাগ্য গরিবকে রাজা আর রাজাকে গরিব করে তোলে, ও ধনীকে নির্ধন ও নির্ধনকে ধনী বানিয়ে দেয়। অর্থাৎ ভাগ্য বড়ই বলবান হয়, আর এই ভাগ্য তৈরি হয় কর্ম দ্বারা। তাই ভাগ্যের ওপর সব না ছেড়ে দিয়ে সৎ কর্মের ওপর মনোযোগ দেয়া শ্রেষ্ঠ বলে তিনি মনে করেছেন। চোখ দিয়ে ভালো করে দেখে তবে পা বাড়ানো উচিত, জল বস্ত্র দ্বারা ছেঁকে পান করা উচিত, শাস্ত্রানুসারে কথা বলা উচিত এবং যে কাজ করার জন্য মন আজ্ঞা দেয় কেবল সেই কাজই করা উচিত। পঞ্চম, উপদেশ দেওয়ার জন্য সুপাত্রের গুরুত্ব জানিয়ে চাণক্য বলেছেন, যে ব্যক্তি ভেতর থেকে ফাঁপা, বোঝার শক্তি নেই, তাকে উপদেশ দিয়ে কোনো লাভ হয় না। যেমন মলয়াচলে গজানো সত্ত্বেও, অর্থাৎ চন্দনের সাথে পাশাপাশি থাকা সত্ত্বেও বাঁশ সুগন্ধিত হয় না, ঠিক তেমন বিবেকহীন ব্যক্তির ওপরেও সজ্জন ব্যক্তির সঙ্গের কোনো প্রভাব পড়ে না। ষষ্ঠত, কুমানুষের স্বভাব কখনো বদলায় না, তাই দুষ্টদের সুজন করে তোলার কখনোই উচিত নয়। দুধ আর ঘি দিয়ে নিম গাছের গোড়া থেকে আগা অবধি যতই সিঞ্চন করা হোক না কেন, নিম গাছ কখনোই মিষ্টি হয়ে ওঠে না। তেমন দুষ্ট ব্যক্তিও নিজেদের স্বভাব কখনো পরিবর্তন করতে পারে না। সপ্তমত, চাণক্য পৃথিবীতে তিনটি রত্নের কথা চর্চা করতে গিয়ে বলেছেন, অন্ন, জল এবং সুন্দর শব্দ, এই হচ্ছে পৃথিবীর তিন প্রমুখ রত্ন।
মূর্খরা কেবল পাথরের টুকরোকেই রত্নের নাম দিয়েছেন। আর সর্বশেষ আচার্য চাণক্য যেখানকার তেমন ব্যবহারের পক্ষ নিয়ে বলেছেন, উপকারী ব্যক্তির সাথে উপকার, হিংস্র ব্যক্তির সাথে প্রতিহিংসা এবং দুষ্ট ব্যক্তির সাথে দুষ্টতার ব্যবহার করা উচিত। এতে কোনো দোষ এবং পাপ হয় না। আচার্য চাণক্যের সাথে যুক্ত ৮টি প্রধান নীতি সহজ ও সরল ভাষায় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আজ তবে আসি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বলতে ভুলবেন না, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।